Hello, dear learners. Assalamu alaikum. Dear learners, today we are gonna memorize some important appropriate prepositions. Okay, dear learners, no more talk. Let's get started our class. প্রিয় শিক্ষার্থী, তার পূর্বে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান থাকবে। কি আছে? প্রথমে গুড। গুডের সাথে কি আছে? এট আছে। গুড এট। গুডের সাথে যখন এট বসে তখন এটা হয় দক্ষ। গুড এট দক্ষ। গুড এট দক্ষ। এবার আমরা মুখস্থ করবো। হোস্টাইল। হোস্টাইল শব্দের অর্থ হচ্ছে শত্রু ভাবাপন্ন, বিরুদ্ধ ভাবাপন্ন, শত্রু ভাবাপন্ন। হোস্টাইল টু, হোস্টাইলের সাথে কি বসে? টু বসে। হোস্টাইল টু বিরোধী অর্থাৎ শত্রু ভাবাপন্ন। তারপর হচ্ছে হিন্ড্রেন্স। হিন্ড্রেন্স শব্দের অর্থ হচ্ছে বাধা, বিরোধিতা। হিন্ড্রেন্স, হিন্ড্রেন্সের সাথে কি বসে? টু বসে। হিন্ড্রেন্স টু, হিন্ড্রেন্স টু বাধা। তারপর হচ্ছে ইনডালজ। ইনডালজ ইন, প্রশ্রয় দেওয়া। ইনডালজের সাথে কি বসে? ইন বসে, অর্থ কি? প্রশ্রয় দেওয়া। তারপরে হচ্ছে ইনসিস্টেড। ইনসিস্টেড, ইনসিস্টেড শব্দের অর্থ হচ্ছে জোর দিয়ে বলা, গুরুত্ব দিয়ে বলা। ইনসিস্টেড অন, জোর দিয়ে বলা। তারপর হচ্ছে ইনজুড। কি? ইনজুড। ইনজুড শব্দের অর্থ আমরা জানি কি? আহত। এক্ষেত্রে ইনজুডের সাথে কি বসে? বাই বসে। ইনজুড বাই অর্থাৎ কারো দ্বারা আহত, কারো দ্বারা আহত। ইনজুড বাই। তারপর হচ্ছে ইন্টারেস্টেড। আমরা জানি ইন্টারেস্টেড শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুতে আগ্রহী, কোনো কিছু মজার হলে আমরা ইন্টারেস্টিং, ইন্টারেস্টেড এভাবে বলি। তো ইন্টারেস্টেড অর্থ হচ্ছে কোনো প্রতি টান আছে, আগ্রহ আছে। এক্ষেত্রে ইন্টারেস্টেড এর সাথে কি বসে? ইন বসে। ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টেড ইন কোনো কিছুতে আগ্রহী। তারপর হচ্ছে কাইন্ড। কাইন্ড টু, কাইন্ড টু। কাইন্ড শব্দের অর্থ হচ্ছে মহৎ, উদার। এক্ষেত্রে এটার সাথে প্রিপোজিশন কি বসে? টু বসে। কাইন্ড টু, কারো প্রতি দয়া, কারো প্রতি উদারতা দেখানো। কাইন্ড টু। Okay, dear learners, no more today. Don't forget to like, comment, and share. Assalamu alaikum.